আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 16ই জুন মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ফের কড়া প্রশাসন, বিস্ফোরক মন্তব্য খোদ মুখ্যমন্ত্রীর। সাধারণ মানুষের জন্য আসছে কি বড় বদল? নিরাপত্তা ফিরে পাচ্ছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন দেব। রাজনৈতিক মহলে জোর জল্পনা। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নতুন ঠিকানা এনসিপি। কতটা ধনী এই দল? সামনে এলো চাঞ্চল্যকর আর্থিক তথ্য। অভিষেকের ডান হাত সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কোথায় আত্মগোপন আত্মসহায়ক? খোঁজে তৎপর তদন্তকারী সংস্থা। বাগদান সারলেন মিঠুন কন্যা দিশানি। কে হতে চলেছেন মহাগুরুর জামাই? জেনে উচ্ছ্বসিত অনুরাগীরা। 15 কোটি না হলে জয়নিং বন্ধ। সিবিআই চার্জশিটে অভিষেককে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল। উন্নয়নের স্বার্থে সবাই এক পক্ষ। 6 মাসের মধ্যে পুরসভা ভোটের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুরু রাজনৈতিক চাপানুতর। জাহাঙ্গীর খান কাণ্ডে নতুন মোড়। এফআইআর এর নাম থাকার পর জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ফের তদন্তে ডায়মন্ড হারবার পুলিশ। রাতারাতি বাংলার সবচেয়ে বড় দল। বিদ্রোহী সাংসদদের হাত ধরে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এলো অচেনা এনসিপিআই। ব্যবসা গরমেও আসবে না বিদ্যুতের বিল। বড় দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ঘোষণায় চর্চা তুঙ্গে। 40-50 কিমি বেগে ঝোড়ো হাওয়া ও ঝমঝম বৃষ্টির সতর্কতা। আজ কোন কোন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। কুণালের বিস্ফোরক দাবি, নয়নাকে দিদির বাড়ি পাঠাচ্ছিলেন আর নিজেই দিল্লিতে বিজেপির দরবারে। সুদীপকে নিশানা করে তীব্র কটাক্ষ। দলবদলে 24 ঘন্টার মধ্যেই কি কেল্লাফতে? মোদী মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন সুদীপ ও শর্মিলা। জোর জল্পনায় সরগরম দিল্লি বাংলা। কাঁধে চড়িয়ে স্লোগান দেওয়ার মাঝেই আচমকা হামলা। আন্দোলন মঞ্চের সপাটে চড়। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে ছড়ালো ব্যাপক উত্তেজনা। এবার খোদ মমতার বাড়ির দোরগোড়ায় ডিম থেরাপি। কুণালের মাথায় আছড়ে পড়ল কাঁচা ডিম। উত্তপ্ত কালীঘাটের রাজনৈতিক পরিবেশ। কান ধরে ফলতার রাস্তায় জাহাঙ্গীর খান। কোথায় গেল পুষ্পার সেই তেজ? ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা। তৃণমূলে বড় সড় ভাঙন। অপরিচিত এনসিপিআইতে কেন যোগ দিলেন বিদ্রোহী সাংসদরা? সামনে এলো 10টি বিস্ফোরক কারণ। চাপে শাসক শিবির। সংসদে বাংলার সবচেয়ে বড় দল আমরা। কাকলিদের স্বাগত জানিয়ে ফেসবুকে জেগে উঠল এনসিপিআই। তৃণমূলের ভাঙনে নতুন রাজনৈতিক সমীকরণে তোলপাড় রাজ্য রাজনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবরে। এবার খোদ মমতার বাড়ির দোরগোড়ায় ডিম থেরাপি। কুণালের মাথায় আছড়ে পড়ল কাঁচা ডিম। উত্তপ্ত কালীঘাটের রাজনৈতিক পরিবেশ। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। রবিবার সন্ধ্যায় কালীঘাট এলাকায় এক প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছিলেন, ঠিক সেই সময় আচমকাই তার দিকে ছোড়া হয় কাঁচা ডিম। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক সেকেন্ডের মধ্যেই এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা রক্ষীরা দ্রুত কুণালকে ঘিরে ফেলেন। ঘটনাস্থল ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খুব কাছেই। ফলে ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে যাতে দলের ভাবমূর্তি নষ্ট করা যায়। অন্যদিকে বিরোধী শিবির পাল্টা দাবি করছে, রাজ্যের সাধারণ মানুষের ক্ষোভ এতটাই বেড়েছে যে এখন প্রকাশ্যে প্রতিবাদ শুরু হয়েছে। ঘটনার পর কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, ডিম ছুড়ে সত্যিকে থামানো যাবে না। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এই ধরনের নোংরা রাজনীতি করা হচ্ছে। তিনি আরো দাবি করেন, এর পিছনে বড় রাজনৈতিক চক্রান্ত রয়েছে এবং পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়।
এই ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে লোকসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে বাংলার রাজনীতি এখন আরও সংঘাতপূর্ণ হয়ে উঠছে এবং এই ধরনের ঘটনা সেই উত্তেজনারই বহিঃপ্রকাশ। সংসদে বাংলার সবচেয়ে বড় দল আমরা, কাকলিদের স্বাগত জানিয়ে ফেসবুকে জেগে উঠল এনসিপিআই। তৃণমূলের ভাঙনে নতুন রাজনৈতিক সমীকরণে তোলপাড় রাজ্য রাজনীতি। বাংলার রাজনীতিতে নতুন করে সমীকরণের ইঙ্গিত মিলছে। একের পর এক বিদ্রোহী সাংসদ তৃণমূল ছেড়ে নতুন রাজনৈতিক মঞ্চ এনসিপিআইতে যোগ দেওয়ার পর রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। রবিবার দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে লেখা হয়, সংসদে বাংলার সবচেয়ে বড় দল আমরা। এরপরই রাজনৈতিক অন্দরে শুরু হয় জোর জল্পনা। সূত্রের খবর, তৃণমূলের একাধিক অসন্তুষ্ট নেতা ও সাংসদ দীর্ঘদিন ধরে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ ছিলেন। বিশেষ করে নেতৃত্বের সিদ্ধান্ত, সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষ বাড়ছিল। সেই পরিস্থিতির সুযোগ নিয়েই এনসিপি নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা শুরু করেছে বলেই মনে করা হচ্ছে। দলের তরফে কাকলি ঘোষ দস্তিদার সহ একাধিক নেতাকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, বাংলার স্বার্থে নতুন রাজনৈতিক বিকল্প তৈরি হবে। যদিও তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, কিছু ব্যক্তির দল ত্যাগের সংগঠনের কোনো ক্ষতি হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাকে শুধুমাত্র দলবদল হিসেবে দেখলে ভুল হবে, বরং এটি বাংলার বিরোধী রাজনীতির নতুন রূপরেখা তৈরি করতে পারে। বিশেষ করে লোকসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তনের যে ইঙ্গিত মিলছে, এনসিপিআই সেই সুযোগ কাজে লাগাতে চাইছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় এনসিপির পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। সমর্থকেরা দাবি করছেন, আগামী দিনে এই দল বাংলার রাজনীতিতে বড় শক্তি হয়ে উঠতে পারে। অন্যদিকে সমালোচকদের বক্তব্য, শুধুমাত্র দলবদল করে বড় রাজনৈতিক শক্তি তৈরি করা সম্ভব নয়। সব মিলিয়ে তৃণমূলের ভাঙন ও নতুন রাজনৈতিক জোট ঘিরে রাজ্যের রাজনীতি এখন অত্যন্ত উত্তপ্ত। আগামী কয়েক মাসে আরো বড় রাজনৈতিক পরিবর্তন দেখা যেতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। কাঁধে চড়িয়ে স্লোগান দেওয়ার মাঝে আচমকা হামলা, আন্দোলন মঞ্চের সপাটে চড়, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে, ছড়ালো ব্যাপক উত্তেজনা। রাজ্যের রাজনৈতিক আন্দোলনের মঞ্চে ফের চাঞ্চল্যকর ঘটনা। রবিবার বিকেলে শহরের এক প্রতিবাদ সভায় হঠাৎই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, যখন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে প্রকাশ্য মঞ্চে সপাটে চড় মারার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটতেই মুহূর্তের মধ্যেই সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আন্দোলন মঞ্চে ওঠার সময় অভিজিৎকে সমর্থকেরা কাঁধে তুলে স্লোগান দিচ্ছিলেন। সেই সময় আচমকাই ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি সামনে এসে তাকে চড় মারেন। ঘটনায় কিছুক্ষণের জন্য সভা বন্ধ হয়ে যায়। নিরাপত্তা রক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং অভিযুক্ত ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর অভিজিৎ সাংবাদিকদের বলেন, এই হামলা আমাকে ভয় দেখানোর জন্য করা হয়েছে। আমরা সাধারণ মানুষের কথা বলছি বলেই কিছু রাজনৈতিক আতঙ্কিত হয়ে পড়ছে। তিনি আরো দাবি করেন, এর পিছনে বড় রাজনৈতিক চক্রান্ত রয়েছে এবং আন্দোলন থামানোর উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। অন্যদিকে বিরোধী পক্ষের দাবি, গোটা ঘটনাটি সহানুভূতি আদায়ের নাটক। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ককরোচ জনতা পার্টি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে হামলার পথ বেছে নেওয়া হয়েছে। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশ ঘটনার তীব্র নিন্দা করেছেন, আবার কেউ কেউ নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সভাস্থলের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশ যখন এমনিতেই উত্তপ্ত, তখন এই ঘটনা নতুন করে সংঘাতের আবহ তৈরি করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের আগে এই ধরনের ঘটনা আরো বাড়তে পারে। দল বদলে 24 ঘন্টার মধ্যেই কি কেল্লাফতে? মোদী মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন সুদীপ ও শর্মিলা। জোর জল্পনার সরগরম দিল্লি বাংলা। বাংলার রাজনীতিতে দল বদলের ঝড়ের মধ্যেই এবার শুরু হয়েছে নতুন জল্পনা। রাজনৈতিক মহলে গুঞ্জন, সম্প্রতি শাসক শিবির ছেড়ে নতুন রাজনৈতিক সমীকরণে যোগ দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শর্মিলা মাহাতো খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। যদিও সরকারিভাবে এখনো কিছু ঘোষণা হয়নি, তবু দিল্লি ও বাংলার রাজনৈতিক অন্দরে এই খবর ঘিরে চাঞ্চল্য তুঙ্গে।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরে কেন্দ্র নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এই দুই নেতা। রাজনৈতিক মহলের একাংশের মতে বাংলায় নিজেদের সংগঠন আরও শক্তিশালী করতে বিজেপি বড় চমক দেওয়ার পরিকল্পনা করছে। সেই কারণেই অভিজ্ঞ সাংসদদের সামনে এনে নতুন বার্তা দেওয়ার কৌশল নেওয়া হতে পারে। বিশেষ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সাংসদীয় অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা কেন্দ্র নেতৃত্বের নজর কেড়েছে বলেই দাবি রাজনৈতিক মহলের। অন্যদিকে শর্মিলাকেও মহিলা ও আদিবাসী ভোট ব্যাংকে গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তুলে ধরার পরিকল্পনা চলছে বলেই জল্পনা। তৃণমূল নেতৃত্ব অবশ্য এই সম্ভাবনাকে কটাক্ষ করেছে। দলের এক নেতার বক্তব্য, দল বদলের পুরস্কার হিসেবে মন্ত্রিত্বের লোভ দেখানো হচ্ছে। যদিও বিজেপি শিবির এখন এই বিষয়ে সরাসরি মুখ খোলেননি। এদিকে সোশ্যাল মিডিয়াতেও জল্পনা তুঙ্গে। অন্যদিকে অনেকেই দাবি করছেন, যদি সত্যি এই দুই নেতাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয় তাহলে তা বাংলার রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপ বিরোধী রাজনীতিকে আরও শক্তিশালী করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে দিল্লি ও কলকাতার রাজনৈতিক করিডরে এখন একটাই প্রশ্ন ঘুরছে, সত্যিই কি মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন সুদীপ ও শর্মিলা, নাকি এটা শুধুই রাজনৈতিক জল্পনা? এখন নজর কেন্দ্র নেতৃত্বের পরবর্তী পদক্ষেপের দিকে। 40-50 কিমি বেগে ঝোড়ো হাওয়া ও ঝমঝমিয়ে বৃষ্টির সতর্কতা। আজ কোন কোন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ জুড়ে ফের বদলাচ্ছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জারি করা সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় রাজ্যের একাধিক জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আকাশ মেঘলা হতে শুরু করেছে বেশ কয়েকটি জেলায় এবং অনেক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘিরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অস্থির আবহাওয়া তৈরি হয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বলেই জানানো হয়েছে। শুধু বৃষ্টি নয়, ঝোড়ো হাওয়ার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খোলা জায়গায় না থাকার পাশাপাশি বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে কয়েকদিনের তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর বৃষ্টির খবর স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে। তবে অতি বৃষ্টির কারণে জল জমার আশঙ্কাও তৈরি হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। পুরসভাগুলিকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী 2-3 দিন এই বৃষ্টি চলতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতও হতে পারে। ফলে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে সপ্তাহের শুরুতেই রাজ্যে বর্ষার আমেজ আরও জোরদার হতে চলেছে। এখন নজর নিম্নচাপ আরও শক্তিশালী হয় কিনা এবং তার প্রভাব ঠিক কতটা পড়ে বাংলার বিভিন্ন জেলায়। জাহাঙ্গীর খান কাণ্ডে নতুন মোড়। এফআইআর নাম থাকার পর জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় ফের তদন্তে ডায়মন্ড হারবার পুলিশ। রাজ্যের বহু চর্চিত জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় ফের নতুন মোড়। এফআইআর নাম উঠে আসার পর এবার জাহাঙ্গীর খানকে ঘিরে তদন্তে নেমেছে ডায়মন্ড হারবার পুলিশ। রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এই মামলাকে কেন্দ্র করে ফের সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনীতি। পুলিশ সূত্রে খবর, পুরনো মামলার নথি ও ভিডিও ফুটেজ নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, সেই সময়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, যার ভিত্তিতে তদন্ত আবার সক্রিয় করা হয়েছে। বিশেষ করে হামলার সময় কারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং কারা পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকতে পারেন তা নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। জাহাঙ্গীর খানের নাম এফআইআরে থাকার পর থেকে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এতদিন ইচ্ছাকৃতভাবে তদন্তে গতি আনা হয়নি। এখন রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই পুরনো ফাইল খোলা হচ্ছে। অন্যদিকে শাসক শিবিরের বক্তব্য, আইনের পথে চলবে এবং পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে। এই ঘটনায় বিজেপির সরব হয়েছে। দলের এক নেতা বলেন, দেশের সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা অত্যন্ত গুরুতর ঘটনা। এতদিন পর তদন্ত শুরু হওয়া প্রমাণ করছে আগে সত্যিটা চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এদিকে পুলিশ ইতিমধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে জাহাঙ্গীর খান কাণ্ডে নতুন তদন্ত শুরু হওয়ার এখন নজর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে। আগামী দিনে এই মামলায় আরও বড় তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
অভিষেকের ডান হাত সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা। কোথায় আত্মগোপন আত্মসহায়ক, খোঁজে তৎপর তদন্তকারী সংস্থা। রাজ্যের রাজনৈতিক মহলে ফের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত সুমিত রায়কে ঘিরে। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই শুরু হয়েছে জোর খোঁজাখুঁজি। তবে এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি বলেই সূত্রের খবর। ফলে রাজনৈতিক অন্দরে বাড়ছে জল্পনা। তদন্তকারী সংস্থার দাবি, আর্থিক লেনদেন ও একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। সেই কারণেই আদালতের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরে পরোয়ানা জারির পর থেকে সুমিত রায়ের মোবাইল ফোন বন্ধ করে হয়েছে বলেই জানা গিয়েছে। তার বাড়ি ও পরিচিত কয়েকটি জায়গাতেও তল্লাশি চালানো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে দীর্ঘদিন ধরে সংগঠনের গুরুত্বপূর্ণ কাজ সামলানোর কারণে সুমিত রায়ের নাম বহু বিতর্কে জড়িয়েছিল। বিশেষ করে বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে তিনি প্রভাবশালী মুখ ছিলেন বলেই দাবি বিরোধীদের। সেই কারণেই এই মামলাকে ঘিরে গুরুত্ব বাড়ছে। বিরোধী দলগুলি ইতিমধ্যেই শাসক শিবিরকে আক্রমণ শুরু করেছে। তাদের অভিযোগ, প্রভাব খাটিয়ে এতদিন তদন্ত এড়ানোর চেষ্টা করা হয়েছিল। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, আইন নিজের মতোই কাজ করছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। দলের পক্ষ থেকে আরো বলা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষ বিরুদ্ধে অভিযোগ মানেই দলের বিরুদ্ধে অভিযোগ নয়। এদিকে তদন্তকারী সংস্থা জানিয়েছেন, সুমিত রায়ের ঘনিষ্ঠ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ঘটনা শুধু আইনি দিক থেকেই নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন এগিয়ে আসার মুখে শাসক দলের ঘনিষ্ঠ দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ রাজ্যের রাজনৈতিক আবহকে আরো উত্তপ্ত করে তুলছে। সব মিলিয়ে সুমিত রায় কোথায় এবং তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের। কালীঘাটের বৈঠকে তুমুল বচসা। অভিষেক কুণালের গলার আওয়াজ শোনা গেল বাইরে পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের প্রকাশ্যে এলো চাপা উত্তেজনার ইঙ্গিত। কালীঘাটে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের মধ্যে তুমুল বচসা হয়েছে বলে জোর জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, বৈঠকের সময় দুজনের গলার আওয়াজ বাইরে পর্যন্ত শোনা যায়, যা নিয়ে এখনো শুরু হয়েছে ব্যাপক চর্চা। দলীয় সূত্রের দাবি, সাংগঠনিক কিছু সিদ্ধান্ত এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল। সেই সময় একাধিক বিষয়ে মতপার্থক্য তৈরি হয়। প্রথমে কথার লড়াই শুরু হলেও পরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে বলেই খবর। বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বলেও জানা গিয়েছে। যদিও তৃণমূলের তরফে প্রকাশ্যে এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ নেতৃত্ব। দলের বক্তব্য, গুরুত্বপূর্ণ বৈঠকে মতবিনিময় হওয়া স্বাভাবিক বিষয় এবং তা নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে দলের অন্দরে দীর্ঘদিন ধরে একাধিক বিষয়ে চাপা অসন্তোষ রয়েছে। কালীঘাটের এই ঘটনা সেই অসন্তোষকেই সামনে এনে দিয়েছে। বিরোধীরাও সুযোগ হাতছাড়া করেনি। বিজেপির দাবি, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে এখন বিভাজন স্পষ্ট। তাদের বক্তব্য, দলের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। বাম নেতৃত্ব কটাক্ষ করে জানিয়েছে, তৃণমূলের সাংগঠনিক সংগঠন এখন আর চাপা থাকছে না। অন্যদিকে অভিষেক বা কুণাল কেউই এখনো প্রকাশ্যে এই বিতর্ক নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনের দিনে দলের সাংগঠনিক রদবদল এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে আরো বড় আলোচনা তৈরি হতে পারে। ফলে কালীঘাটের এই বৈঠক এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছে। সইজাল কাণ্ডে ফের জেরার মুখে অভিষেক, কুণালের সঙ্গে মুখোমুখি বসানোর সম্ভাবনা। সইজাল সংক্রান্ত বিতর্ক ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ল রাজ্যে। সূত্রের খবর, এই মামলায় আবারও জেরার মুখে পড়তে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তকারী সংস্থার তরফে একাধিক নথি ও তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি কুণাল ঘোষের সঙ্গে তাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তদন্তকারী সূত্রের দাবি, কিছু নথিতে স্বাক্ষর সংক্রান্ত অসঙ্গতি ধরা পড়েছে। সেই সূত্র ধরে তদন্ত এগোচ্ছে। ইতিমধ্যে কয়েকজন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। তদন্তকারীদের মতে একাধিক বয়ানে অসামঞ্জস্য থাকায় ঘটনার পূর্ণ সত্য সামনে আনতে আরও জেরা প্রয়োজন হতে পারে। রাজনৈতিক মহলে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হচ্ছে। বিরোধীদের দাবি, তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে ঘিরে একের পর এক বিতর্ক সামনে আসছে। বিজেপির বক্তব্য, তদন্তের সত্য
সামনে আসুক, সাধারণ মানুষ সব জানতে চাইছেন। অন্যদিকে বাম নেতৃত্ব নিরপেক্ষ তদন্তের দাবি চলছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করা হয়েছে। দলের বক্তব্য, বিরোধীরা তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলও জানিয়েছে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং আইন অনুযায়ী সব প্রশ্নের উত্তর দেবেন। এদিকে কুণাল ঘোষের সঙ্গে সম্ভাব্য মুখোমুখি জেরা নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, কারণ দলের ভিতরে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের খবর আগেই সামনে এসেছে। ফলে এই জেরা শুধু আইনি দিক থেকেই নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করছে বিশ্লেষকরা।